প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এসএসসির মাধ্যমে আরো একটি নতুন নিয়োগ, এসএসসি নিউ ভ্যাকেন্সি 2024, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। প্রচুর প্রার্থী এই পদের জন্য দীর্ঘদিন থেকে প্রিপারেশন করছে। এসএসসি এমটিএস এবং হাওলদার 2024 এর জন্য ভ্যাকেন্সি 10,000 পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 10,000 পদে এমটিএস এবং হাওলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে এবং অলরেডি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই 2024 পরীক্ষা হচ্ছে, জুলাই 2024 পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা বেশি একটা সময় পাবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কারা কারা যোগ্য প্রার্থী, বয়স কি বলা আছে এবং কত নম্বরে পরীক্ষা হবে, পরীক্ষার সেন্টার কোথায় আছে, প্রত্যেকটা বিষয় এবং আবেদন করার শেষ তারিখ কত আছে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং বাকি যারা ফিমেল প্রার্থী, এসসি এসটি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না। তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে ফিজিক্যাল কি থাকবে সেটা আমি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27 এর মধ্যে। যারা জেনারেল, এসসি এসটি হলে 18 থেকে 33 এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 30 এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জেনারেল হলে 18 থেকে 27 এর মধ্যে বয়স থাকতে হবে, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27 এর মধ্যে থাকতে হচ্ছে। এসসি এসটি হলে 18 থেকে 33, অর্থাৎ তারা প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা বয়সের ছাড় পাচ্ছে এবং ওবিসি প্রার্থী হলে 18 থেকে 30 এর মধ্যে, অর্থাৎ তারা 3 বছরের ছাড় পাবে। হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা দেখে নিচ্ছি এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে সিবিটি পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। তারপরে ফিজিক্যাল টেস্ট, পিএমটি এবং পিইটির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে তোমাদের জানিয়ে রাখি, এখানে এমটিএস এবং হাওলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই দুটি পদের ক্ষেত্রেই তোমাদের প্রথমেই সিবিটি পরীক্ষা দিতে হচ্ছে এবং ফিজিক্যাল যেটা থাকবে শুধুমাত্র হাওলদার পোস্টের ক্ষেত্রেই ফিজিক্যাল থাকবে এবং এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল থাকবে না। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এমটিএস পদে। হাওলদার পোস্টে পরীক্ষা দিতে হচ্ছে এবং তারপরে ফিজিক্যাল দিতে হচ্ছে। শুধুমাত্র হাওলদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের ফিজিক্যাল দিতে হবে এবং এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে দুটি সেশনে পরীক্ষা হবে, সেশন 1 এবং সেশন 2 পরীক্ষা হচ্ছে। প্রথমে থাকবে সেশন 1, যেখানে 40টি প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 40টি প্রশ্ন থাকবে, 120 নম্বরের পরীক্ষা থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 45 মিনিট। এটা থাকবে সেশন 1 এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। দুটি সেশনেই তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সেশন 1 থাকবে ম্যাথ 20টি এবং রিজনিং থাকবে 20টি, অর্থাৎ 40টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 120 এর মধ্যে পরীক্ষা থাকছে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। সেশন 1 হওয়ার পর সেশন 2 থাকবে, যেখানে 50টি প্রশ্ন থাকবে। মোট 50টি প্রশ্নের পরীক্ষা, যেখানে মোট নাম্বার থাকবে 150, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। 45 মিনিট তোমার পরীক্ষার জন্য সময় পাবে এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ দুটি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। শুধুমাত্র সেশন 2তেই তোমাদের এই নেগেটিভ মার্কিং রয়েছে এবং সেশন 1 এ কোনো নেগেটিভ মার্কিং নেই। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অনলাইনের মাধ্যমে কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, আর একটু পরে আমি তোমাদের পরীক্ষা সেন্টার জানিয়ে দিব এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে এই রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং সেশন 2 যে পরীক্ষা, সেই পরীক্ষায় যে বিষয়বস্তু থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন এবং ইংলিশ থেকে 25টি প্রশ্ন, টোটাল 50টি প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। এটা সেশন 2। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই পরীক্ষা তোমাদের উভয় পদের ক্ষেত্রে দিতে হচ্ছে। এমটিএস এবং হাওলদার দুটি পদের ক্ষেত্রেই তোমাদের এই পরীক্ষা প্রথমে দিতে হবে। যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি হাওলদার পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের ফিজিক্যাল রয়েছে। শুধুমাত্র হাওলদার পোস্টের ক্ষেত্রেই ফিজিক্যাল থাকবে, এমটিএস পদের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কিন্তু নেই। প্রথমে দেখে নিচ্ছি হাওলদার, অর্থাৎ হাওলদার পোস্টের ক্ষেত্রে প্রথমে যে ফিজিক্যালে থাকছে সেটা হচ্ছে ওয়ার্কিং, অর্থাৎ পায়ে হেঁটে তোমাদের 1600 মিটার তোমাদের কমপ্লিট করতে হবে 30 মিনিটে। এই নির্দিষ্ট ডিস্টেন্স, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে।
পায়ে হেঁটে সম্পন্ন করতে হবে 1600 মিটার। পাশাপাশি সাইক্লিং থাকবে 4 কিমি, যেখানে সময় পাবে তোমরা 30 মিনিট। এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে। সাইক্লিং থাকছে 4 কিমি, সময় পাবে 30 মিনিট। এবং যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে থাকছে 1 কিমি, তারা সময় পাবে 20 মিনিট। 20 মিনিটে 1 কিমি পায়ে হেঁটে সম্পন্ন করতে হবে 20 মিনিটে। সাইক্লিং থাকবে তাদের ক্ষেত্রেও 3 কিমি, তারা সময় পাবে 25 মিনিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে। শুধুমাত্র হাবিলদার পোস্টের ক্ষেত্রেই তোমাদের এই টেস্টগুলো নেওয়া হবে। এমটিএস পদে শুধুমাত্র পরীক্ষা দিয়ে সরাসরি জয়েনিং দেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের হাইট ওয়েট কি থাকতে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। মেল প্রার্থীদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে মিনিমাম 157.5 সেন্টিমিটার। মেল প্রার্থীদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 157.5 সেন্টিমিটার। এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে মেল প্রার্থীদের। এবং ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হচ্ছে ফিমেলদের। এবং ওজন থাকতে হবে তাদের 48 কেজি। এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের থাকতেই হবে। বেশি হলে কোনো অসুবিধা নেই, তবে এর থেকে কম হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে বেশি কিছু চাওয়া হয়নি। আশা করি কম বেশি যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 7ই মে 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 7ই মে 2024 থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে, অর্থাৎ আর বেশি একটা সময় নেই। অ্যাপ্লাই চলবে 6 জুন 2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। পরের মাসের 7 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ এসএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10,000 ভ্যাকেন্সিজ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো খুবই গুরুত্বপূর্ণ, পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি এই জব প্রোফাইল নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এমটিএস পদে কি কাজ করতে হবে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সেটা নিয়েও আমি তোমাদের ভিডিও করে জানাব। এসএসসি তে বর্তমানে একটি নিয়োগ প্রক্রিয়া চলছে। যেখানে বর্তমানে আবেদন চলছে। অলরেডি আমি তোমাদের ভিডিও করে জানিয়েছি। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম 2024 এর জন্য, যেখানে 3712টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবল। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখান থেকেই তোমরা প্রত্যেকটা তথ্য পাবে, নোটিশ ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এবং এসএসসি সিএইচএসএল এর যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখতে পারো, ভিডিওর নিচে লিংক পাবে, সেটা ভিডিও তোমরা দেখতে পারো। এবং যারা তোমরা এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করতে চাও, পরীক্ষায় বসতে চাও, তো তোমরা দেখতেই পেলে জুলাই মাসে পরীক্ষা। সেক্ষেত্রে বেশি একটা সময় পাচ্ছ না। এখন থেকে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এবং যেদিন থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেদিনই আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে নিজেরাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।